সরকারের মাথাব্যথার কারণ এখন প্রবাসীদের রেমিটেন্সের উপর। বৈধ পথে প্রবাস আয় বাড়াতে উৎসাহিত করার জন্য প্রবাসীদের বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা ও প্রণোদনা দেওয়া যেতে পারে। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ বিষয়ে কমিটির কাছে নিজেদের মতামত তুলে ধরেছে অর্থ বিভাগ। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত 24 এপ্রিল সংসদীয় কমিটি বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রেরণে গতি আনতে চলমান আর্থিক প্রণোদনার পাশাপাশি আর্থিক প্রণোদনা দিতে বলেছিল। এ লক্ষ্যে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সুবিধা দিতে বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার সুপারিশ করেছিল তারা। অর্থ বিভাগের পক্ষ থেকে সংসদীয় কমিটিতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছুটা ধীর হয়ে যাওয়া প্রবাস আয়ের গতি বাড়ানোর জন্য নীতি সহায়তা দেওয়া হলে তা ফলপ্রসূ হতে পারে। প্রবাসীদের যেসব সুবিধা দেওয়া যেতে পারে বলে অর্থ বিভাগ মনে করে, তার মধ্যে আছে রেমিটেন্স প্রেরণকারী স্থায়ীভাবে দেশে ফিরলে কর্মসংস্থান সৃষ্টিতে সংশ্লিষ্ট সব সরকারি সেবা প্রদানকারী অফিসে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দেশের বিমানবন্দরগুলোতে যথাযথ অভ্যর্থনা এবং ইমিগ্রেশন, কাস্টমস ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুততার সঙ্গে শেষ করার জন্য বিশেষ ডেস্ক স্থাপন করা যেতে পারে। রেমিটেন্স প্রেরণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্মার্ট কার্ড দেওয়া। রেমিটেন্স প্রেরণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রাপ্তিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সরকারি কার্যালয় ও সেবা দেওয়ার ক্ষেত্রে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো, সরকারের এই নীতিমালাগুলো আসলেই প্রবাসীদের মন জয় করতে পারবে কিনা, এমনটাই প্রশ্ন রয়ে গেল।